নারায়ণগঞ্জের ইস্পাহানি ও মদনপুরে কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে নেই। সাধারণ মানুষের জীবনে বাড়ছে ভোগান্তি। বাজার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে চাল, ডাল, সবজি, মাংস ও ভোজ্য তেলের মতো মৌলিক পণ্যগুলোর দাম ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে, যা ক্রেতাগণের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কাঁচা বাজারের সবজিগুলোর দাম কয়েকটি পণ্যে সামান্য স্থিতিশীল থাকলেও সরবরাহ সংকট ও মধ্যস্থ দোকানদারদের প্রভাবের কারণে বাজারে চাপ লক্ষ্য করা যাচ্ছে। এই বিপাকে নারায়ণগঞ্জের বিভিন্ন বাজারের সাধারণ ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাগণ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষত নারায়ণগঞ্জের কাঁচা বাজারে দাম বৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সরবরাহ সংকট ও পরিবহন খরচ, মধ্যস্বত্বভোগীদের অবস্থান, যেমন কৃষকের কাছ থেকে পণ্য বোঝাই করে গাড়ি বাজার পর্যন্ত আসা অবধি বেশ কয়েক স্থানে চাঁদা দিতে হয়, আর এই অবৈধ চাঁদা প্রদান করার কারণে প্রতিদিন পণ্যের দাম বৃদ্ধি পায়। এছাড়া কেনাকাটার চাহিদা বৃদ্ধির সাথে সামঞ্জস্যহীন স্টক কিংবা অবৈধ মজুতদারি করে কৃত্রিম সংকট তৈরি করা, এসব বিষয় মিলে বাজার মূল্য ক্রমান্বয়ে চাপ সৃষ্টি করেছে সাধারণ ক্রেতাদের উপরে। জনসাধারণের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের উপর খাদ্য সংক্রান্ত ব্যয় বাড়ছে। বাজার পর্যবেক্ষকরা মনে করছেন দ্রুত কার্যকর তদারকি ও প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া রমজানের দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। নারায়ণগঞ্জ থেকে মাহমুদুল হাসান, নিউজ ডেস্ক, চলতি খবর।